এই ৭২ ঘন্টার মধ্যে কোনো বিচার পাওয়া না গেলে সকল প্রবাসী ভাই বোনদের পাঠানো রেমিটেন্স শাটডাউন। আগামী ৭২ ঘন্টার ভিতরে হাদি হত্যার বিচার না হলে রেমিটেন্স বন্ধ, প্রবাসীদের কড়া হুঁশিয়ারি। পৃথিবীর বিভিন্ন দেশে যেসব প্রবাসীগুলো আছে তারা কষ্টের উপার্জনগুলো এভাবে ছেড়ে ফেলবে। হাদি হত্যার বিচারের দাবিতে ইতালি প্রবাসী হৃদয় আহমদ শান্তর কড়া হুঁশিয়ারি ভিডিও বার্তা। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবি শুধুমাত্র এখন বাংলাদেশের দাবি না, এটা এখন সারা পৃথিবীর প্রবাসীদের দাবি হয়ে উঠছে। হাদির হত্যাকারী গ্রেফতার না হলে রেমিটেন্স বন্ধ, হুঁশিয়ারি প্রবাসীদের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা না হলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা। মনে করছেন যে আপনারা সারা জীবন থাকতে পারবেন? দেখেন, এত বছর ধরে যে রাজত্ব করেছিল সেও কিন্তু চলে গেছে। কাদের মাধ্যমে? দেশের জনগণের মাধ্যমে। আজ পৃথিবীর বিভিন্ন দেশের সিটিতে বিক্ষোভ সমাবেশ করেন প্রবাসী বাংলাদেশিরা। হাদি হত্যার পর 2 সপ্তাহ পেরিয়ে গেল, ঘাতকদের এখনো গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এমন পরিস্থিতিতে ঘাতকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে আজ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। মাফ করে দেবেন হাদি ভাইয়ের পরিবারের সকল সদস্যরা, কারণ অপরাধী কে তা জেনেও আমরা কোনো কিছু করতে পারতেছি না। তীব্র শীত অপেক্ষা করে প্রবাসী ঐক্য পুরুষদের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন পৃথিবীর বিভিন্ন দেশ। এই সময় তাদের মুখে মুখে একটাই স্লোগান শোনা যায়, হাদি হত্যার বিচার চাই। এছাড়া এরই মধ্যে জনপ্রিয়তা পাওয়া শহীদ উসমান হাদির উক্তিগুলো দিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা। দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে হাদি হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। অন্যথায় রেমিটেন্স শাটডাউন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। এ বিক্ষোভ সমাবেশ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বাংলাদেশের চলমান বিক্ষোভ সহিংস জানান স্থানীয়রাও। সমাবেশে উপস্থিত হয়ে স্থানীয় এক প্রবাসী বলেন, বাংলাদেশের সুন্দর একটি গণতন্ত্রের জন্য ছাত্ররা লড়াই সংগ্রাম করে যাচ্ছে। এমন সময় সম্প্রতি ঘটে যাওয়া হাদি হত্যার ঘটনা খুবই দুঃখজনক। আমরা এই হত্যার বিচার চাই। সমাবেশে নিহত উসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। একই সঙ্গে তার পরিবার এর প্রতি গভীর সমবেদনা জানানো বক্তারা উসমান হাদির হত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত না হলে প্রবাসী বাংলাদেশিরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান তারা।